সকল অপেক্ষার অবসান ঘটিয়ে 10 তারিখে মুক্তি পেয়েছে দেবারা চলচ্চিত্রের ট্রেলারটি। মূলত ট্রেলারটি মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়, কেননা চলচ্চিত্রের ট্রেলারটিতে বেশ কিছু ক্লাইম্যাক্স লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতম দেবারা চলচ্চিত্রের জুনিয়র এনটিআরের বোকা থাকা লুকটি। সেখানে অবশ্য তিনি এনটিআরের পুত্রের চরিত্রে অভিনয় করেছেন। মূলত দেবারা চলচ্চিত্রে এনটিআরকে ডাবল চরিত্রে দেখা যাবে, যেখানে তিনি বাবা এবং সন্তানের চরিত্রে অভিনয় করবেন, যার প্রেক্ষাপটে এটুকু ধারণা করা যায় চলচ্চিত্রটি মূলত ক্লাইম্যাক্সে ভরপুর থাকবে। তাছাড়া চলচ্চিত্রটিতে জাহ্নবী কাপুরের লুকটিও তার অনুরাগীদের কাছে নজর কেড়েছে। মূলত চলচ্চিত্রটিতে তাকে সাধারণ লোকেই দেখবে তার দর্শকরা, যার জন্য অবশ্য তার গ্ল্যামার রূপ তার অনুরাগীদের কাছে ভালো লাগে। বাই দ্য ওয়ে, ট্রেলারটিতে অবশ্য আরও দেখা যায় খল চরিত্রে সাইফ আলী খানকে। মূলত এখানে সাইফ আলী খানের লুকের অনেকটা পরিবর্তন দেখা যায়, কেননা চলচ্চিত্রটিতে তার দাড়ির স্টাইল থেকে শুরু করে তার চুলের স্টাইল সব কিছুরই পরিবর্তন করা হয়েছে, যার প্রেক্ষাপটে খল চরিত্রে তার লুকটি দেখার মতো সকলের কাছে। ফলে এই জন্য অবশ্য রিসেন্টলি নতুন করে দর্শকদের কাছে আলোচনায়, কেননা দেবারা চলচ্চিত্রের ট্রেলারটিতে তার বলা সংলাপ এবং তার অভিনয় দর্শকদের কাছে এরই মধ্যে ব্যাপক আকারে সাড়া ফেলে। তাই তো অবশ্য তিনি প্রশংসায় ভাসছেন তার অনুরাগীদের মধ্যে। মোরওভার অবশ্য চলচ্চিত্রের ট্রেলারটি তার একটি আকর্ষণীয় দৃশ্য ছিল শেষের দিকে, কেননা ট্রেলারটি শেষের দিকে দেখা যায় হাঙরের সঙ্গে লড়াই করছে এনটিআর, যা অবশ্য চলচ্চিত্রটিকে নতুন মাত্রা যোগ করবে। তাছাড়া চলচ্চিত্র গল্পটি মূলত সমুদ্রকে কেন্দ্র করে। মূলত চলচ্চিত্রের গল্পে অবশ্য অনেকটা জলদস্যুতা দেখা যাবে, কেননা চলচ্চিত্রের ট্রেলারটিতে দেখা যায় পণ্যবাহী জাহাজকে লুট করছে তারা। ফলে এর থেকেই ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রের মূল ক্লাইম্যাক্স এই সমুদ্রকে কেন্দ্র করে, যার প্রেক্ষাপটে একটা পর্যায়ে জুনিয়র এনটিআরের সঙ্গে সাইফ আলী খানের ভেজাল লাগবে। ঠিক তারপরে অবশ্য চলচ্চিত্রের মূল ক্লাইম্যাক্স দেখা যাবে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলো অবশ্য দেখার মতো ছিল, কেননা প্রতিটি অ্যাকশন দৃশ্য নজর কেড়েছে অনুরাগীদের, যার ফলে অবশ্য অ্যাকশন দৃশ্য নিয়ে নির্মাতাদের প্রতি হতাশ হয়নি জুনিয়র এনটিআরের অনুসারীরা। ফলে রীতিমতো তারা দর্শকদের কাছে প্রশংসা অর্জন করছে। যাই হোক, চলচ্চিত্রটি যেহেতু 2টি পর্বে নির্মাণ করা হবে, ফলে চলচ্চিত্রের প্রধান ভিলেন কে তা অবশ্য এখনও জানা যায়নি, কেননা চলচ্চিত্রের 2য় খণ্ডে তারা প্রধান খল চরিত্রে যে অভিনয় করবে তার চেহারাটা দেখাবেন। ফলে এই জন্য অবশ্য চলচ্চিত্রটিতে খল চরিত্রের এই বিষয়টি নিয়ে বিশাল বড় টুইস্ট থাকবে বলে ধারণা করা যায়। যাই হোক, এর জন্য অবশ্য অপেক্ষাই করতে হবে, কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ড 27 সেপ্টেম্বর মুক্তি পাবে। ঠিক তারপর চলচ্চিত্রটি দেখার পরই বোঝা যাবে চলচ্চিত্রের 2য় খণ্ডের ভিলেনটি আসলে কে থাকবে। বাই দ্য ওয়ে, বর্তমানে এনটিআরের হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে, যার প্রেক্ষাপটে মাত্র কয়েকটা দিন আগে পরিচালক প্রশান্ত নীলের চলচ্চিত্রে যোগদান করেন এই তারকা। মূলত প্রশান্ত নীলের চলচ্চিত্রটি আগামী বছর মুক্তি দেওয়া হবে, তাই তো অবশ্য জুনিয়র এনটিআর খুবই শীঘ্রই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। সোভিয়েট জেনে তো নিলেন কেমন ছিল জুনিয়র এনটিআরের দেবারা চলচ্চিত্রের ট্রেলারটি। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।